বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। 21শে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসে আমরা ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ বিমান বাহিনীর সকল কর্মকর্তা ও সদস্যদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছিলাম। সশস্ত্র বাহিনী দিবসে আমরা দেখেছি জনগণের ভোটে নির্বাচিত 3বারের প্রধানমন্ত্রী, গণতন্ত্র, ন্যায় বিচার ও জনগণের অধিকার আদায়ে আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যে সম্মান প্রদর্শন করা হয়েছিল, আমরা মনে করি তা বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ এবং স্বৈরাচার বা বিরোধী আন্দোলনে সম্পৃক্ত জনগণের প্রতি সশস্ত্র বাহিনীর সম্মান প্রদর্শন। এই জন্য আমি আবারও তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি বিশ্বাস করি বাংলাদেশে এখন একমাত্র বেগম খালেদা জিয়াই সবচেয়ে বেশি জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব, যার জনপ্রিয়তার সঙ্গে অন্য কেউ তুলনীয় নয়। কারণ তার আপোষহীনতা জনগণের হৃদয়ে আস্থা অর্জন করেছে। আমরা দেখেছি গত 16 বছর ধরে শেখ হাসিনা থেকে শুরু করে আওয়ামী লীগের তৃণমূল পর্যন্ত বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে নিয়ে মিথ্যা প্রপাগান্ডা এবং কুৎসা রটনায় তারা ব্যস্ত ছিলেন। তবুও জনগণের আস্থায় তারা চির ধরাতে পারেননি। বেগম খালেদা জিয়া রাজনীতিতে আসার পর থেকে এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকার এবং মানবিক মর্যাদা আদায়ের জন্য আন্দোলন করে গিয়েছিলেন। আর সেই আন্দোলনের ফসল প্রথমবারের মতো 1991 সালে তিনি জনগণের ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। আমরা দেখেছি বিগত 15.5 বছর শেখ হাসিনার সরকার অনেক চেষ্টা করেও বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নামে প্রমাণসহ কোনো মামলা রুজু করতে পারেননি। তাই আমি বিশ্বাস করি আগামীতে বেগম খালেদা জিয়া তার ন্যায়পরায়ণতা, তার আপোষহীনতা, গণতান্ত্রিক সংগ্রাম, দেশের জনগণের জন্য গণতন্ত্র উদ্ধারের জন্য যে আন্দোলন করে গিয়েছেন, উনি আগামীতে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হবেন, এটা আমি বিশ্বাস করি। এবং আমার এই বিশ্বাসের প্রতি যে আমার যৌক্তিকতা আমি খুব সহসাই আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।